আমরা চাই যারা রাসূলের শানে এই মাসেও 10 তারিখে বিয়াদবি করেছে, আমরা তত্ত্বাবধায়ক সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আর দেরি নয়, ইন্টারপোলের মাধ্যমে দেশে নিয়ে আসেন, বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্য দিবালোকে ফাঁসিতে ঝুলিয়ে দেন, আর কোন মানুষ রাসূলের শানে বিয়াদবি করার সাহস পাবে না। ঠিক না বেটি? আমরা বেদাত করব না, আমরা মাজার ভাঙবো না, কিন্তু মাজারের মধ্যে গাঁজা সেবন করতে দেওয়া যাবে না মুসলমান। ঠিক না বেঠে? আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আগেই খুতবার শুরুতেই তারই প্রিয় ঘরে আমাদেরকে কবুল করেছেন, মেহমান বানিয়েছেন। তারই সন্তুষ্ট অর্জনের জন্য সকলের জবানকে প্রকম্পিত করে, আল্লাহর এই জমিনকে প্রকম্পিত করে একযোগে বলে উঠি আলহামদুলিল্লাহ। প্রশংসা শুধুমাত্র কার? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা একমাত্র পারেন কে? আল্লাহ। যখন কোনো শক্তিশালী জালিম মাথার উপরে জেকে বসে, যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে বসেছিলেন জালিম ফেরাউন। ঠিক না বেঠিক? ফেরাউনকে সরানোর মতো ক্ষমতাকে মূসার ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে একা ফেরাউনের মতো ফ্যাসিস্ট, ফেরাউনের মতো স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করে সেখানে ইসলাম প্রতিষ্ঠিত করা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ক্ষমতা ছিল? আমার আপনার প্রিয় নবী মূসা কালিমুল্লাহকে যিনি শক্তি দিয়েছেন, যিনি হিম্মত দিয়েছেন, যিনি তরাক্কি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? আছে। ঢাকায় আছে না নাই? আছে। মদিনাবাগে আছে। আছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্বাধীনতার স্বাদ এই মুহূর্তে ভোগ করাচ্ছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আরো একবার আল্লাহর দরবারে শুকরগুজার করছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসুন, এই রবিউল আউয়াল আমার আপনার কলিজার পুতলি, আমার আপনার কলিজার সব থেকে আপন, আমার আপনার মুক্তির পথ, আমার আপনার শাফায়াতকারী, আমার আপনার কলিজার একবারে গহীনে ভালোবাসায় যিনি নিভৃত আছেন, আমার আপনার বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুরব্বী ইযম, আমার সোনার সোনালী যুবক ভাইয়েরা, আমার স্নেহের ভালোবাসার কচিকাচারা, আমরা সর্বপ্রথমে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল ইকরামের শুকরিয়া আদায় করলাম, তার বিরাটত্ব, বিশালত্ব, মহানত্ব প্রকাশ করলাম। এরপরেই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পেশ করলাম। আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। সম্মানিত মুসল্লি কেরাম, এই মাসটার নাম কি সবার জানা আছে? মাশাআল্লাহ, রবিউল আউয়াল। এই মাসে একজন বিশ্ব সেরা মহাপুরুষের জন্ম হয়েছিল। তার নাম কি জানেন? কে তিনি? একযোগে সবাই একসাথে বলেন তো, তিনি কে? মাশাআল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা আমার কথার উত্তর দিবেন, যদি এই মহাপুরুষের, এই মহান নেতার, এই মহান রাসূলের, এই মহান নবীর যদি জন্ম না হতো, তাহলে আমার আর আপনার কোনো ভ্যালুয়েশন, কোনো মূল্যায়ন আল্লাহর কাছে থাকতো? জাতির কাছে থাকতো? মানুষ হিসাবে থাকতো? দেখুন, আমরা শেষ নবী, মহানবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশালাইজড বান্দা হিসাবে তিনি কবুল করেছেন। আল্লাহ বলেছেন, যারা শেষ নবীর উম্মত হবে, আমি আল্লাহ তাদের চেহারা দেখেই মাগফিরাতুম মিনাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করব। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। এত বড় 6 তলা মসজিদ, সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। এর কত বড় সুসংবাদ! এটা হাদিসে কুদসি, আমি বুখারী থেকে বলছি সরাসরি। বুখারীর মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী, তাই বলে ঢালাওভাবে সবার না, যারা ধরেন মানুষ হত্যার সাথে জড়িত, যারা মানুষকে জুলুম করে অভ্যস্ত,
যারা মানুষের হক নষ্ট করে অভ্যস্ত, তাদের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন আমার শেষ নবীর কিছু উম্মত থাকবে যাদের চেহারার মধ্যে শেষ নবীর প্রতিচ্ছবি থাকবে, যাদের চেহারার মধ্যে রাসূলের ভালোবাসায় আপ্লুত, রাসূলের ভালোবাসায় আবেগে আপ্লুত একটা ভাব থাকবে, যাদের চেহারার মধ্যে রাসূলের ভালোবাসার রঙে রাঙায়িত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও আমার প্রিয় বন্ধু, ও আমার প্রিয় রাসূল, ও আমার সাইয়্যিদুল মুরসা আলামিন, আমি আপনাকে একটা সুসংবাদ দিয়ে দিলাম। আপনার খাতিরে, শুধুমাত্র আপনার ওসিলায়, আপনাকে কেন্দ্র করে আপনার কিছু কিছু উম্মতদেরকে আমি তাদের চেহারা দেখেই তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফই করব না, আমি আল্লাহ আপনার এই উম্মতদেরকে জান্নাতুল ফিরদাউস, আপনার সাথে জান্নাত দান করব। আল্লাহু আকবার। কাদেরকে দান করবেন সেটা, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যারা আমি আল্লাহ আমাকে আমার কোরআন দেখে অনুকরণ করবে, আমার কোরআন অনুযায়ী আমি আল্লাহ আমার ইবাদত করবে, যারা কোরআন অনুযায়ী আমার বাধা, আমার নিষেধ, আমার আদেশ পালন করবে। এরপরেও ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে বিশ্ব নবী, বিশ্ব নেতা হিসাবে মানতে কোনো প্রকার কোনো কন্ডিশন খুঁজবে না, কোনো শর্ত খুঁজবে না, কোনো প্রকার কোনো প্রশ্ন করবে না। বিনা শর্তে, বিনা কারণে, বিনা প্রশ্নে আমার রাসূলকে যিনি রাসূল হিসাবে মানবে, নেতা হিসাবে মানবে, তার আদর্শকে ধারণ করবে, রাসূলের দেখানো পথ অনুযায়ী চলবে, রাসূলের পদ নির্দেশিত অনুযায়ী সে চলবে, আমল করবে, জীবন গড়ার চেষ্টা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে ওয়াদা দিয়ে দিলাম, ও আমার বান্দারা, ও আমার আশরাফুল মাখলুকাতেরা, ও আমার সৃষ্টির শ্রেষ্ঠরা, শোনো শোনো, যারা এই আয়াতকে ফলো করবে, যারা রাসূলকে মানার জন্য কোনো কন্ডিশন আরোপ করবে না, কোনো শর্ত আরোপ করবে না, বিনা শর্তে বিনা কারণেই রাসূলকে মেনে নেবে, রাসূলের উপরে অর্পিত কোরআনকে মেনে নেবে, ওই অনুযায়ী চলবে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। তাহলে রাসূলের এই জন্মের মাসে, এটা কি রাসূলের জন্মের মাস না? এই জন্মের মাসে রাসূলের প্রতি ভালোবাসা আমাদের বৃদ্ধি করার দরকার আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? সেটা কি মাজারে সিজদা দেওয়ার মাধ্যমে, মাজার ভেঙে বিশৃঙ্খলার মাধ্যমে? তাহলে কিসের মাধ্যমে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, প্রকৃতভাবে প্রকৃতপক্ষে রাসূলকে অনুকরণ করার মাধ্যমে। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, স্পেশালি তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা যদি এখন থেকেই রাসূলকে অনুকরণ করার মাধ্যমে তোমার জীবন গড়তে পারো, তোমাকে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। করবে তো ইনশাআল্লাহ? শুধুমাত্র যুবক ভাইয়ের একটা আওয়াজ দেয়া বলো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবকের ইনশাআল্লাহকে কবুল করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই জন্য আমি আজকে নির্বাচন করেছি যে আমার যুবকদের জন্য আজকে রাসূলের সিরাত এবং সুরাত সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। রাসূল দেখতে কেমন ছিলেন, রাসূলের হেয়ার স্টাইল কেমন ছিল, রাসূলের দাড়ির স্টাইল কেমন ছিল, রাসূলের গোপের স্টাইল কেমন ছিল, রাসূলের হাসির স্টাইলটা কেমন ছিল, রাসূল কিভাবে হাঁটতেন, এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, দেখেন, আমরা যদি একটু গবেষণা করি, আজকের আলোচনা একটু মনোযোগ সহকারে শুনতে হবে প্রিয় যুবক ভাইয়েরা, তাহলে হতে পারে আজকের আলোচনা আপনাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হতে পারে আজকের এই আলোচনা
শুনে যারা চোখ দিয়ে পানি ফেলবে, এক ফোঁটা পানির বিনিময়ে আপনার জন্য যে জাহান্নাম বরাদ্দ করা হয়েছিল ওই জাহান্নামটা নিভে যাবে। আল্লাহু আকবার। রাসূলের জন্য যদি কেউ চোখ দিয়ে পানি ফেলে, সে পানি কি বিধা যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহর জন্য যদি কেউ আল্লাহর ভালোবাসায় বিমোহিত হয়ে চোখ দিয়ে পানি ফেলে, সে পানি কি বিফলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু যুবক, তুমি যদি একটি মেয়ের দেওয়া কষ্টে কষ্ট পেয়ে চোখ দিয়ে পানি ফেলো, মনে রাখবে এই পানি জাহান্নামের আগুনকে জ্বালানোর জন্য পেট্রোল হিসাবে কাজ করবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে কোনো পরনারীর জন্য আমরা চোখ দিয়ে পানি ফেলবো? পৃথিবীর কোনো কারণে চোখ দিয়ে পানি ফেলবো? যত কষ্ট, যত খুশি, যত আনন্দ, যত বেদনা, যত আঘাত, শুধুমাত্র একমাত্র জানাবো তিনি কে? আল্লাহ। কাকে জানাবো? আল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা জানি আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার লাইফস্টাইল কেমন ছিল, তার জীবন কেমন ছিল, তার জীবন দর্শন কেমন ছিল, আমার আপনার নবী কেমন ভাবে চলতেন, তার ড্রেস আপ গেট আপ কেমন ছিল, আমরা সহিহ হাদিস থেকে জানার চেষ্টা করব। হাদাসানা আবু জাইন قتيبة بن سعيد عن مالك بن أنس عن ربيعة بن أبي عبد الرحمن عن أنس بن مالك أنهم سمعهم يقول كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل البائن ولا بالقصير ولا بالأبيض الأمهار ولا بالآدمي ولا بالجعد القطاطي ولا بالسبت بعث الله تعالى على رأسي 40 سنة وأقام بمكة 10 سنانا وبالمدينة 10 سنانا وتوفاه الله تعالى على رأس 60 سنة وليس في رأسه والحياته 20 عشرة بيضاء جري الله أكبر আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার শব্দের দিকে লক্ষ্য করেন, কি শব্দ, কি চমৎকার সুন্দর গ্রামাটিক্যাল রুলস আমার রাসূলের শানে ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ। এইরকম শব্দ, এরকম সুনিপুণ শব্দ চয়ন বিশ্বের আর কোনো পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয় নাই। আল্লাহু আকবার। তার মানে হাদিসের শব্দ চয়ন থেকেই আমরা বুঝতে পারবো বিশ্বের সব থেকে মূল্যবান মানুষ, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, সব থেকে দামি মানুষ, সব থেকে অনুসরণীয় অনুকরণীয় মানুষ হচ্ছে আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন এখানে হযরত কুতাইবা ইবনে আবু সাঈদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দীর্ঘ ছিলেন না। এখানে শব্দের দিকে আমরা তাকাই, এখানে বলা হয়েছে লাইসা বিত্তাওয়িলি বাইন। সুবহানাল্লাহ। লাইসা তিনি কখনোই ছিলেন না বিত্তাওয়িলি দীর্ঘ, এমন দীর্ঘ, এমন লম্বা যে লম্বা দেখতে দৃষ্টিকটু, যে লম্বা সুন্দর দেখায় না। আল বাইন অতি দীর্ঘ লম্বা তিনি ছিলেন না। আবার ওয়ালা বিল কাসির, আমার আপনার নবী বেঠে আকৃতির ছিলেন না, খাটো ছিলেন না, বরং আমার আপনার নবীর যে ধরন, আমার আপনার রাসূলের যে গঠন, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবয়ব, সেটা হচ্ছে মাঝারি থেকে একটু লম্বা আকৃতির ছিলেন, যার পরিমাপ
যার অবয়ব দেখে মানুষের ভালো লাগতো। সুবহানাল্লাহ। এরপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, তার গায়ের রং ওয়ালা বিল আবিয়াদিল আমহাত, তিনি এমন ফ্যাসফেসে বা এমন ধবধবে সাদা আকৃতি ছিলেন না যেন দেখে মনে হবে ধবল, যেন দেখে মনে হয় খুব বেশি সাদা, খুব ফর্সা, এরকম ছিলেন না। আবার ওয়ালা বিল আদম, আবার শ্যাম বর্ণও ছিলেন না, তিনি ছিলেন গোল্ড রঙের মতো, অনেকটা সোনালী রঙের মতো, অনেকটা দুধে আলতা রং, অনেকটা লাল আশ্রিত সাদা রঙের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আমার আপনার আল্লাহ তার প্রিয় হাবিব, তার শ্রেষ্ঠ বন্ধু, তার সব থেকে কাছের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর একটি গায়ের রং দিয়েছিলেন, যে রং পৃথিবীর আর কোনো মানুষ পায় নাই। আল্লাহু আকবার। তার মানে আমার আপনার নবী অবয়বের পরিমাপের দিক থেকেও শ্রেষ্ঠ, গঠনের দিক থেকে শ্রেষ্ঠ, গায়ের রঙের দিক থেকেও পৃথিবীর শ্রেষ্ঠ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এমন একটি রং, যে রং পৃথিবীর অন্য কেউ আর পায় নাই। এমন একটি রং, যে রঙের আকৃতি হলো লাল আশ্রিত সাদা, লালিমা যুক্ত সাদা, দুধে আলতা যেটাকে বলে, এত সুন্দর রং, যে রং দেখেই অনেকে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। তাহলে বলেন তো, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়ে তার উম্মত হয়ে খুশি না বেজার? একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? প্রিয় ভাই ও বন্ধুগণ, শুধু কি তাই? একটু আল্লাহর কোরআনের আয়াতের দিকে নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবয়বের দিক থেকেই শ্রেষ্ঠ করেন নাই, তাকে রঙের দিক থেকেও শ্রেষ্ঠ করেন নাই। শুধু রঙের দিক থেকেই শ্রেষ্ঠ করেছেন তা না, শুধু অবয়বের দিক থেকে শ্রেষ্ঠ করেছেন তা না, কোরআন দিয়ে আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। কোরআন দিয়ে আমার আপনার নবীকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন সূরা কলম ৩ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। পিছনের ভাইরা আল্লাহু আকবার বললেন না? যে জোরে বলেন তো আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, এতটুকু বললেই হতো, এতটুকু বলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা আমাকে আপনাকে বুঝতে সহজ করে দিয়েছেন, বোঝার সহজের জন্য আরো সুস্পষ্ট করে দিলেন, ও বান্দারে, আমার রাসূলের চরিত্র এমন চরিত্র, যে চরিত্রের অধিকারী কাল কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আর একটাও তৈরি হবে না। চিন্তা করতে পারেন, আল্লাহ নিজে বলছেন এমন চরিত্র আমার হাবিবের, এমন চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে চরিত্র আসেননি, কেউ আসেনি এ পর্যন্ত, কাল কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলতে হবে, কথা কার? আল্লাহ। যিনি এই কথাটা বলেছেন, যিনি এই ঘোষণা দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী, যে চরিত্রবান পৃথিবীতে আসেনি, কাল কিয়ামত পর্যন্ত আপনি ব্যতীত আর কেউ আসবে না। তাহলে আমরা কি নবী পেলাম? এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। কিন্তু প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, খলাকাল ইনসান,
যে আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা। মানুষের সৃষ্টিকর্তা কে? মানুষের সৃষ্টিকর্তা কে? যারা বলে নো, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, আল্লাহ বলতে কিছু নাই, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, যারা এই কথা বলে তারা কিন্তু এই আয়াত মানতে অস্বীকার করে। তারা কিন্তু বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অঞ্চলে বলেছিল আমাদের নবী, আমাদের কলিজা, আমাদের আবেগ, আমাদের অনুভূতি, তিনি নাকি চরিত্রহীন। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই 12ই রবিউল আউয়াল এটা অধিক প্রচলিত। এই দিনে আমাদের নবী, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এই দিনে রাসূল জন্মগ্রহণ করেছিলেন। রাসূল কিন্তু জন্মগ্রহণ করে ওই দিনে রাসূল জন্মদিন পালন করেন নাই, করেছেন? কেক কেটেছেন? মিছিল করেছেন সাহাবীদেরকে নিয়ে? তার মানে এখান থেকে বোঝা যায় যারা রাসূলের জন্মদিনে কেক কাটে, মোমবাতি ফু দিয়ে নিভায়, যারা লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে জুলুস করে, বোঝা যাচ্ছে এদের মধ্যে একটা ঝামেলা আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? নবীর ভালোবাসায় যদি আপনি আবেগে আপ্লুত হন, সেই দিন আপনি সাওম পালন করেন, ঠিক না ঠিক? ওই দিন বেশি কিয়ামুল লাইল করেন, ওই দিন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন, রাসূলের ওসিলায় আল্লাহর কাছে আপনার চাওয়া পাওয়াগুলো জানান। রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করলেও করতে পারেন, ঠিক না ঠিক? এটা না করে আপনি সমস্ত বিদআতে লিপ্ত আছেন, মনে রাখবেন আপনার কোনো ইবাদত আপনার মাথার উপরে উঠবে না, ঠিক না ঠিক? এই জন্য আমরা কোনো বিদআতে জড়াবো না, আমরা বেদাতকারীদেরকে বুঝাবো, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট, আমাদের দেশের ধর্ম, আমাদের দেশের ইসলাম, এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, মাথায় নিতে হবে, মাথায় নিয়ে আপনাকে কাজ করতে হবে। আগেই আপনি যে মাজার ভাঙতেছেন, মাজারের উপর আক্রমণ করতেছেন, এটা ঠিক নয়। ইসলাম কোনো বিশৃঙ্খলাকে ঠাঁই দেয় না, প্রশ্রয় দেয় না। আমরা কোনো বিশৃঙ্খলা করব? আমরা কারো উপরে আঘাত করব? আমরা কারো উপরে জুলুম করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাই হতো, তাহলে মক্কা বিজয়ের পরে রাসূলের হাতে ক্ষমতা ছিল না? রাসূল ইচ্ছা করলে সমস্ত মুশরিকদের বাড়ি ঘর, তাদের উপাসনালয় উড়িয়ে দিতে পারতেন, পারতেন না? কিন্তু করেছেন? একটু জোরে বলেন, করেছেন? করেন নাই। তাহলে আমরা করব? আমরা কি করব? আমরা বুঝাবো, আমরা বুঝাবো। আমরা বেদাত করব না, আমরা মাজার ভাঙবো না, কিন্তু মাজারের মধ্যে গাঁজা সেবন করতে দেওয়া যাবে না মুসলমান, ঠিক না ঠিক? আমরা মাজার ভাঙবো না, মাজার জিয়ারতকে হারামও বলবো না, কিন্তু মাজারের মধ্যে সমস্ত অসামাজিক অশ্লীল সমস্ত খারাপ কাজ আমরা করতে দেব না। মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা অরাজকতা আমরা সৃষ্টি করব, করতে দেওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা কি মন খারাপ করছেন? রাসূলের এই জন্মের মাসে আমাদেরকে কর্মসূচি হাতে নিতে হবে, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর কর্মসূচি, রাসূল যেভাবে চলেছেন আমরা সেভাবে চলবো ইনশাআল্লাহ। রাসূলের পোশাক, রাসূলের হেয়ার স্টাইল, রাসূলের হাঁটার স্টাইল, রাসূলের মানুষের সাথে কথোপকথনের স্টাইল আমরা ফলো করে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। রাসূল ঠিক যেই রকম ভাবে মসজিদ ভিত্তিক সামাজিক কাজগুলো করেছেন, আমরা এই মাসে কর্মসূচি হাতে নিব, মসজিদ থেকে আমরা সামাজিক কাজগুলো করবো ইনশাআল্লাহ। এই দিক থেকে মদিনাবাগ ইনশাআল্লাহ আমাদের অপু ভাইয়ের নেতৃত্বে বেশ ভালো এগিয়ে আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মসজিদের যুবকেরা এত অ্যাক্টিভ। আমি একটি জুমায় কথা বলেছিলাম, এরপরের জুমায় আমি যে কোনো একটা কারণে, ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে আমি আসতে পারি নাই। এই মসজিদের বেশ 4 জন যুবক আমাকে ফোন দিয়ে খুব ভালোবাসা প্রকাশ করেছে, হুজুর আসেন, আপনার কথা ভালো লাগে, আপনি যুবকদেরকে নিয়ে কথা বলেন। আমিও খুব আবেগ আপ্লুত হয়েছি। আজকে এসে যখন শুনি তার মধ্যে একজন যুবক আরিফ, আমার কলিজার টুকরা ভাই, দুনিয়াতে আর নাই। আল্লাহ তুমি আরিফকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। দেখেন, এই আমাকে অপু ভাই জানালেন এই ছেলেটা বেশ সামাজিক কাজ এবং মসজিদের যে কাজগুলো, এই কাজগুলোর সাথে বেশ অগ্রগামী ছিলেন। আমরা দোয়া করছি মসজিদ থেকে, দোয়া কবুলের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই ভালো কাজের ওসিলায় তার জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। রাসূলের এই জন্মের মাসের ওসিলায়
আমাদের ছোট ভাই আরিফের কবর আযাবগুলোকে সহজ করে দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তার কবরের সমস্ত হিসাব নিকাশকে যেন সহজ করে দেন। জোরে বলেন আমিন। তার মা একজন পরহেজগার মহিলা। আপনারা অনেকেই জানেন, এই মহল্লায় যদি কোনো মহিলা মারা যান, শুনেছি তার মা তাকে সুন্দর করে গোসল করান। অনেক ভালো সামাজিক কাজের সাথে তারা জড়িত আছেন। রব্বুল আলামিন যার সন্তান হারায় যে মায়ের, সেই মাই জানে কতটা কষ্টের। আল্লাহ রব্বুল আলামিন ওই মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাকা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নবী আপনার চরিত্রে কোনো কালো দাগ নাই, আপনার চরিত্রে কোনো কালিমা নাই, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান। আপনার থেকে ভালো চরিত্রের পৃথিবীতে কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কিন্তু আমার দেশের কিছু কুলাঙ্গার যাদের নাম নিয়ে মসজিদকে কলুষিত করতে চায় না, ওই সমস্ত নাপাকদের নাম মসজিদের মতো পবিত্র জায়গায় নিতে চায় না, এই সমস্ত জাহান্নামের নরকিতরা বলেছে রাসূল নাকি নারী লিপ্সু ছিলেন। বলেন নাউযুবিল্লাহ। আমরা বর্তমান প্রশাসক তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, এই মিডিয়ার মাধ্যমে এই রাসূলের জন্মের মাসে যারা রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, যারা রাসূলের শানে বেয়াদবি করে, প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমের সামনে ওই সমস্ত নাস্তিকদের, রাসূল দ্রোহীদের, আল্লাহ দ্রোহীদের প্রকাশ্য দিবালোকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। ঠিক না বেঠে? যারা রাসূলের শানে বেয়াদবি করে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিমূলক কথা বলে, বেয়াদবি সূচক কথা বলে, যে রাসূলকে আল্লাহ বলেছেন এর থেকে উত্তম চরিত্রের পৃথিবীতে কেউ আসেনি, কাল কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে না। কিছু বেয়াদব, কিছু শিক্ষা সন্ত্রাস, কিছু ধর্ম সন্ত্রাস যারা এই দেশে বলতে সাহস পায় না, বিদেশের মাটি থেকে বলে আমরা বাংলাদেশের সন্তান, এদেশে কখনো মৌলবাদীদের ঠাঁই হবে না, এদেশে এরকম করে বলেছে যে কথা আমি বলতে পারবো না, যে কথা আমার আপনার নবীর শানে যে বেয়াদবি শব্দ উচ্চারণ করেছে। আজকে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে বেঁচে থাকতেন, তরবারির আঘাত দিয়ে ধড় থেকে মাথা আলাদা করে দিতেন মুসলমান। ঠিক না ঠিক? আমরাও চাই, আমরা নৃশংসতা চাই না, আমরা আমাদের হাতে আইন উঠাতে চাই না। আমাদের দেশের নির্দিষ্ট আইন আছে, আমাদের দেশের আইনে এটা আছে, ধর্ম নিয়ে কোনো ধর্মকে কটূক্তি করা যাবে না। রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে যাবজ্জীবন কারাদণ্ড হবে। আমরা চাই যারা রাসূলের শানে এই মাসেও 10 তারিখে বেয়াদবি করেছে, আমরা তত্ত্বাবধায়ক সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আর দেরি নয়, ইন্টারপোলের মাধ্যমে দেশে নিয়ে আসেন, বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্য দিবালোকে ফাঁসিতে ঝুলিয়ে দেন, আর কোনো মানুষ রাসূলের শানে বেয়াদবি করার সাহস পাবে না। ঠিক না বেটে? আমরা এটা চাই, আপনারা চান না? রাসূলের শানে যারা বেয়াদবি করেছে এদের কোনো বাংলাদেশে থাকার অধিকার আছে? আমাদের এই মুসলমানের দেশে থাকার অধিকার আছে? নাই। আলহামদুলিল্লাহ, আমাদেরকে ভালো লাগতেছে, আমাদের দেশের বর্তমান যারা প্রশাসক তারা এখন স্ট্যাটাস দেয় জীবন গড়ার জন্য সর্বোত্তম সর্বোৎকৃষ্ট পথ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের শাসকরা এখন স্ট্যাটাস দেয় বেশি বেশি সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা বলবো দল মত নির্বিশেষে রাসূল সকল দলের। ঠিক না ঠিক? রাসূল সবার। ঠিক না ঠিক? এই জন্য আমরা কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, কোনো পথ বুঝি না, আমরা মুসলমান, এদেশ মুসলমানদের। ঠিক না ঠিক? এদেশ মুসলমানের রক্তে অর্জিত বাংলাদেশ। ঠিক না ঠিক? এজন্য আমরা চাই এদেশে রাসূলের আদর্শ শক্তিশালীভাবে স্টাবলিশড হবে, প্রতিষ্ঠিত হবে। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, দেখেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর বর্ণনা এখানে আসছে। রাসূল খাটো ছিলেন না, রাসূল লম্বাও ছিলেন না, মাঝারি আকৃতির থেকে একটু বেশি লম্বা ছিলেন। রাসূলের গায়ের রং ছিল দুধে আলতা। রাসূলের চুল কেমন ছিলেন এটাও হাদিসের মধ্যে আসছে। রাসূলের চুল খুব বেশি কুকরানো ছিল না, আবার রাসূলের চুল
ওয়ালা বিসাবতি, একবারে সোজা সাটো ছিল না, একটু ঢেউ খেলানো ছিল, যে চুল দেখেই অনেকে আবেগে আপ্লুত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার আপনার রাসূলের চুল মোবারক একটা আকর্ষণ ছিল, মানুষ দেখলেই তাকিয়ে থাকতো, এটা কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? এত সুন্দর কেন? এর মধ্যে মনে হয় কোনো একটি নূর লুকায়িত আছে, দেখলে আরেকবার দেখতে ইচ্ছে করে। আমার আপনার নবীকে বিশ্বের শ্রেষ্ঠ কাফের আবু লাহাব আর আবু জেহেল লুকিয়ে লুকিয়ে দেখতো, আর একজন অপরজনকে বলতো, কিরে আমরা তো ইসলাম মানি না, আমরা তো ইসলাম অনুযায়ী চলিও না, আমরা তো ধর্মকেও মেনে নিনি, কিন্তু একে দেখতে এত সুন্দর লাগে কেন, এর কথা শুনলে এত ভালো লাগে কেন? ঝগড়া করতে রাসূলের সাথে তার কথা শোনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আবু জেহেল আর আবু লাহাব আমার আপনার রাসূলকে বেয়াদবি সূচক কথা এইরকম ভাবে বলে নাই, যেই রকম ভাবে বাংলাদেশের কিছু শয়তান ইবলিসের জন্ম নাস্তিক বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হয় হেদায়েত দিক, না হলে আমাদের দুই চোখের সামনে এদেরকে ধ্বংস করে শেষ করে দিক। আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসের মধ্যে আসছেন, আমার আপনার রাসূল এত সচেতন ছিলেন, এত সুন্দরভাবে ডায়েট করতেন। আমার আপনার রাসূলের কোনো মেদ ছিল না, কোনো ভুঁড়ি ছিল না, রাসূলের বক্ষ আর পেট সমতল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উদর পূর্ণ করে খেতেন না, কখনো পেট ভরে খেতেন না। রাসূল সব সময় এক ভাগ খালি রেখে ভক্ষণ করতেন। রাসূলের দেহটা সুঠাম ছিল, সুস্থ দেহ ছিল, যে দেহে কোনো রোগ বালাই ছিল না, যে দেহে কোনো ডায়াবেটিস ছিল না, যে দেহে কোনো ব্লাড প্রেশার ছিল না, যে দেহে কোনো হার্টের অসুখ ছিল না, ব্রেন স্ট্রোক হওয়ার কোনো প্রকার কোনো সম্ভাবনা ছিল না। কারণ আমার আপনার রাসূল সঠিকভাবে সুন্দরভাবে ডায়েট চার্ট মেনটেন করে চলতেন। ঠিক না ঠিক? এই জন্য আমাদের কর্মসূচি হাতে নিতে হবে। আমরা পেরেই মুখে স্বাদ লাগলেই পেট ভরে খাবো না। এখন মেডিকেল সায়েন্স বলছে রাসূলের এই থিওরি 100% সঠিক। রাসূলের থিওরি অনুযায়ী আজকে ডায়েট চার্ট তৈরি করা হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই রাসূলের এই মাসে আমাদেরকে এই ধরনের কর্মসূচি নিতে হবে, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। তাহলে রাসূলের শিক্ষা কি? রাসূলের শিক্ষা হচ্ছে আপনি যখন খেতে বসবেন পেটকে 3 ভাগে ভাগ করবেন, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ ফাঁকা রাখবেন। তাহলে কখনো ব্লাড প্রেশার হবে, ডায়াবেটিস হবে? বলেন ইনশাআল্লাহ। আমরা যেটা করি, আমরা ডায়াবেটিস হওয়ার পরে ডায়েট করি, কিন্তু আমরা যদি ডায়াবেটিস হওয়ার আগেই ডায়েট করি তাহলে আমাদের আমৃত্যু আমরা ফিট থাকবো, সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বর্ণনা করার জন্য একটা খুতবা যথেষ্ট নয়, কমপক্ষে 10টা খুতবা দরকার। তারপরও আমি জাস্ট একটু পয়েন্ট টাচ করে যাচ্ছি। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক গঠন অনুযায়ী খুব বেশি সুন্দর ছিলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী তার মাকে নিয়ে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করানোর জন্য। বায়াত হয়ে গেলেন, যখন পথ দিয়ে ফিরছিলেন ওই সাহাবীর মা সাহাবীর কাছে বর্ণনা করছেন, ও আমার কলিজার টুকরার সন্তান, আমার জন্মের পরে আমি আরব বিশ্বের বহু দেশে সফর করেছি, কিন্তু কোনো দেশে, কোনো জায়গায়, কোনো স্থানে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো সুন্দর সুপুরুষ আর জীবনে কোনোদিন দেখি নাই। একজন মানুষ দেখেই বলছেন এত সুন্দর মানুষ, সে কখনো মিথ্যাবাদী, আর যাই হোক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে যা বলুক ইনি মিথ্যাবাদী হতে পারেন না। ইনি যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 100% সত্য হবে। অতএব আর দেরি নয়, ও আল্লাহ রাসূল আমাকে কালেমা পড়িয়ে দেন, আমি মুসলমান হতে চাই। আল্লাহু আকবার। রাসূলকে দেখেই বলেছেন এটা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার রাসূল ছিলেন দেখতে যেই রকম সুন্দর, বাহিরটা যেই রকম সুন্দর, ভিতরটাও ঠিক
তার চেয়ে বেশি সুন্দর। জোরে বলবেন আল্লাহু আকবার। আমার রাসূলকে যে সৌন্দর্য দিয়েছিলেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, ও আমার আশরাফুল মাখলুকাতেরা, শোনো শোনো, তোমরা যদি রাসূলের জন্মের মাসে তোমরা যদি রাসূলের দেওয়া কর্মসূচি হাতে নিতে পারো, রাসূলের নির্দেশিত পথ অনুযায়ী যদি ইবাদত করতে পারো, রাসূলের নির্দেশিত পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ যদি অ্যাডপ্ট করতে পারো, তোমরা যদি রাসূলের দেখানো পথ অনুযায়ী চলো, মনে রাখবে আমি যেই রকম রাসূলের ভিতরে সুন্দর করেছি, বাহিরে যেই রকম আকর্ষণীয় করেছি, আমি আল্লাহ আমার নূর তোমার মধ্যে বান্দা ফুঁকে দেব, তুমিও ওই রকম সুন্দর, ওই রকম ভালো, ওই রকম পুত পবিত্র মনের অধিকারী হয়ে যাবা। তাহলে আমরা কি রাসূলের কর্মসূচি হাতে নিব ইনশাআল্লাহ? রাসূলের দৈহিক সৌন্দর্য ছিল অতুলনীয়, রাসূলের উচ্চতা ছিল, আমরা যেটা বললাম। সম্মানিত ভাই ও বন্ধুগণ, রাসূলের মুখ ও মুখমণ্ডল মোবারক কেমন ছিল? হযরত বারা ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর রাসূলের সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল? এই যে দেখো চকচকে তরবারির মতো ছিল নাকি? আল্লাহ রাসূলের সাহাবী বারা ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, তরবারির মতো না, বরং তোমার আমার স্বপ্নের নবী, স্বপ্নের পুরুষ ছিল পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। আল্লাহু আকবার। সহিহ বুখারী খণ্ড 1 502 নম্বর হাদিস, সহিহ মুসলিম খণ্ড 2 259 নম্বর হাদিসের মধ্যে এই কথাটা বর্ণনা করা হয়েছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক কেমন ছিল? হযরত হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি মুফালিদুল আসনান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতের বর্ণনা দিতে গিয়ে হযরতে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার রাসূলের দাঁতের বর্ণনা হচ্ছে মুফালিদুল আসনান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার রাসূল যখন হাসতো, আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলের দাঁতগুলো একটু চিকন বর্ণের ছিল, প্রত্যেকটা দাঁত স্বতন্ত্র ছিল, দাঁতের মাঝখানে চিকন একটু গ্যাপ ছিল, একটু ফাঁকা ছিল। আমার আপনার রাসূল যখন মুস্কি হাসতেন, সামনের দাঁতগুলো সামান্য দেখা যেত, মনে হতো তার মধ্যে মুক্তোর দানা চিকচিক করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাসি দেখার জন্য হযরত আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাসিটুকু আমরা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা রাসূলের দিকে আমরা চেয়ে থাকতাম, অপলক দৃষ্টিতে থাকতাম, রাসূল কখন একটু হাসবেন, কখন রাসূলের মুক্তোর দানাগুলো আমাদের সামনে আসবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমার আপনার রাসূল কত আধুনিক ছিলেন, আমার আপনার রাসূল কত নিয়ামতের ছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিলেন কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল সম্পর্কে বলা হয়েছে, ওয়ালা বিল জাদুল, তার চুল কুকরানো ছিল না, তার চুল ওয়ালা বিসাবতি, শাটো ছিল না, একটু ঢেউ খেলানো ছিল। রাসূল চুল রাখতেন, কোনো সময় দেখা গেছে রাসূলের চুল কানের লতি পর্যন্ত এসেছে, আবার কোনো সময় দেখা গেছে রাসূল চুল কাঁধ পর্যন্ত রেখেছেন। রাসূলের চুলগুলো দেখে একজন সাহাবী বলছেন, আমি আমার জীবনে এত সুন্দর চুলের ডিজাইন, হেয়ার স্টাইল কোনোদিন কারো দেখি না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোঁফ কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আমি গোঁফ খাটো করি, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাঝে মাঝে গোঁফ মণ্ডন করেন, আবার মাঝে মাঝে কেটে একদম ছোট করেন, কারণটা কি? রাসূল বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, মক্কার মুশরিকেরা, মক্কার কাফেরেরা, মক্কার আল্লাহর শত্রুরা, তোমার রাসূলের শত্রুরা, মুশরিকেরা, ইহুদিরা, তারা মোষকে, গোঁফকে বড় বড় রাখে। মুশরিকেরা যারা কালো জাদু করে,
যারা ব্ল্যাক ম্যাজিকার, তারা গোপগুলোকে বড় বড় রাখে। আল্লাহ যাদেরকে পছন্দ করেন না এরা গোপ বড় বড় রাখে। এই জন্য আমি রাসূল তাদের বিপরীত হয়ে আমার গোপটাকে ছোট করি। এই হাদিসের তালিম, এই হাদিসের শিক্ষা হলো গোপ বড় রাখা যাবে না, গোপ ডিজাইন করে এরকম ঘুরিয়ে রাখা যাবে না। ভারতের বম্বের নায়কদের অনুসরণ করে আমাদের যুবকরা এখন এই গোপ বড় রাখে, এরকম পেঁচায়া জল্লাদের মতো রাখে। এরকম যুবক আছে না নাই? যুবকের একটু কথা বলো, আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? রাসূলের জন্মের মাসে আজকে শুনলা, আজকেই তোমার গোপ কেটে ফেলতে হবে, ঠিক না ভাই? ঠিক বলেন। কোন কাফেরের মতো তুমি যে গোপ রাখছো, এই গোপের কারণেই তোমার হাসর হবে আবু জেহেলের সাথে, আবু লাহাবের সাথে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য এইরকম ভাবে অশ্লীল ভাবে কাফের মুশরিকদের মতো, নায়কদের মতো, জেনাকারদের মতো গোপ রাখা যাবে না। গোপ রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত অনুযায়ী। বলেন ইনশাআল্লাহ। নিয়ত করে রাখলে সওয়াব, সুন্নাত আদায় হয়ে যায়। জোরে বলবেন আল্লাহু আকবার। রাসূল দাড়ি ছেড়ে দিতেন। হাদিসের মধ্যে আসছে, মেশকাত শরীফের হাদিস 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 771। এখানে সুন্দরভাবে বর্ণনা হয়েছে। এখানে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলের দাড়ি মোবারক এত বেশি ঘন ছিল যে রাসূলের মানে পেটের উপরিভাগ পর্যন্ত দাড়ি দেখা যেত না, দাড়িতে ঢেকে থাকতো। সুবহানাল্লাহ। সুন্দর চিকচিক করত। রাসূলের দাড়ি পাকাও ছিল না, কয়েক গোছ পাকা ছিল। রাসূলের চুল 20 থেকে 21টা চুল মাত্র পাকা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কালো বর্ণের ছিল। আল্লাহু আকবার। এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আধুনিক ছিলেন। প্রিয় যুবক, দাড়ি রাখতে হবে রাসূলের সুন্নাত অনুযায়ী। বলেন ইনশাআল্লাহ। আমরা গোপ রাখবো, হেয়ার স্টাইল করব রাসূলের সুন্নাত অনুযায়ী ইনশাআল্লাহ। কোনো অভদ্র, কোনো নাস্তিক, কোনো জিনাকার, কোনো শয়তানের পদঙ্ক অনুসরণ করে আমরা চলবো না। এবার আসেন, আমার আপনার রাসূলের শক্তি কেমন ছিল? কি ছিল? শারীরিক শক্তি কেমন ছিল? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক শক্তি কেমন ছিল এই বিষয়ে হাদিস আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন কাট্টা কাফের ছিল, নাম ছিল রুকানা। রাসূলকে বলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি আমার সাথে কুস্তিতে জিতে যাও, আমি তোমার ধর্ম গ্রহণ করে নেব, আর কাফের থাকবো না, মুসলমান হয়ে যাব। রাসূল বললেন, ও রুকানা, তোমার কথা কি ঠিক থাকবে? বললেন, হ্যাঁ ঠিক থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে নামাজের পরে স্বাভাবিক পোশাকে বললেন, রুকানা আমি রেডি, আসো। রুকানা রাসূলকে আক্রমণ করলেন। রুকানার এক হাত ধরা মাত্রই রুকানা ধরাশয়ী হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। অথচ রুকানার সাথে 40 জন পুরুষ লেগে পেরে উঠতে হলো। জোরে আল্লাহু আকবার। আমার আপনার নবী এক হাত ধরেছেন, আল্লাহর সাহায্য নাজিল হয়ে গেছে, সাথে সাথে রুকানা কাত হয়ে গেছেন। আল্লাহু আকবার। আমার আপনার রাসূলের শরীরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী 40 জন পুরুষের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু একজনই না, আরো একজন আছে, আবু আসাদ জাহামি নামে একজন কাফের ছিল। সে রাসূলকে এরকম কটাক্ষ করে বলেছিল, ও মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে কি লাগবা? আসো, যদি ক্ষমতা থাকে আমার সাথে যদি পেরে ওঠো, তোমার ধর্ম গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই একইভাবে তাকে পরপর 3 বার ধরাশায়ী করে ফেলেছিলেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাই ও বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এত শক্তিশালী পুরুষত্ব ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার 11টা স্ত্রীর কাছে যেতে পারতেন। এই শক্তি রাসূলকে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। তার মানে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো যেনতেন মানুষকে নবী রাসূল বানান নাই। সে অবয়বের দিক থেকে শ্রেষ্ঠ, সে সৌন্দর্যের দিক থেকে শ্রেষ্ঠ, গায়ের রঙের দিক থেকে শ্রেষ্ঠ, চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ, শক্তিশালীর দিক থেকে শ্রেষ্ঠ, বাহুবলীর দিক থেকে শ্রেষ্ঠ, পুরুষত্ব এবং শ্রেষ্ঠ পুরুষ হিসাবে গোটা বিশ্বের মধ্যে অল ইন ওয়ান পারসন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন এই জামানার আমাদের
সর্বশেষ উম্মতদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এত বেশি আমাদের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য হয়ে তার জন্য আয়াত নাজিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই একসঙ্গে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী আসলে আমি আপনাকে আপনার উম্মতদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আল্লাহু আকবার। আমার আপনার নবী আমাদের জন্য রহমত। এই রহমত যদি আমাদের কাছে না থাকতো, এই রহমত যদি আমাদের না থাকতো, তাহলে আমাদের জন্য অনেক বড় বিপদ ছিল, আমরা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর জীবন অনুযায়ী চলার তৌফিক দান করেন, জ্বলে বলেন আমিন। আমাদের যুবককে, আমাদের যুব সম্প্রদায়কে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের পথ মত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আজকে এই খুতবা আমি সহ আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।